আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সামনে মিনি ইনকিউবেটর দেখতেছেন। এটা এখনই কমপ্লিট হলো, অর্ডার ছিল, এইমাত্র সম্পূর্ণ কমপ্লিট করে সেরে উঠলাম। তো যার জন্য মনে করলাম একটি ভিডিও করে দিই। যদি কেউ মনে করে যে আমি যেভাবে বলবো, তারা যদি মনে করে যে এরকম ইনকিউবেটর তারা ঘরে বসে থেকেই করতে পারবে, সমস্যা নেই। তো যাই হোক, এইটা যেটা দেখতেছেন এইটা একটা আপনার শুলা ছিল, অর্থাৎ ঢোপ। এই ঢোপকে আপনার টেপ দিয়ে মোড়ানো হয়েছে। এই যে এরকম একটা টেপ দিয়ে সুন্দর বৃদ্ধি করার জন্য, এটাকে পেঁচিয়ে দেওয়া হয়েছে। একটা 1209 সার্কিট, একটা সামনে কাঁচ দিয়েছি যাতে বাহির থেকে ভিতরের ডিমগুলো দেখা যায়। এখন কারেন্ট নাই, যার জন্য চালু করতে পারতেছি না। দুইটা ছিদ্র করেছি, এই যে দুইটা ছিদ্র দেখতেছেন এই পাশে। শীতের মধ্যে আসলে প্রয়োজন সাপেক্ষে এটা বন্ধ করা যেতে পারে। এখন গরম সময় ভিতরে তাপগুলো বেশি হয়ে যেতে পারে, ওভার হয়ে যেতে পারে, যার জন্য এখন এটা খুলবো। দেখেন ভিতরে দুইটা চেম্বার করা হয়েছে। এরকম চেম্বার সচরাচর আমি দেখি না, যেরকম চেম্বার কেউ করে। সবারই আমি দেখি মিনি ইনকিউবেটরগুলো তৈরি করার সময় নিচের ফ্লোরে ডিম দিয়ে দেয়। তো যাই হোক, দুটা চেম্বার আছে, ওপরে একটা চেম্বার, নিচে আরেকটা চেম্বার। একটা অ্যাডাপ্টার রয়েছে 12 ভোল্টের, এটা আমি নিজে তৈরি করেছি। অ্যাডাপ্টারটা আপনি কিনতেও পারবেন, তবে কেনার চেয়ে নিজে তৈরি করাটাই ভালো হবে। কারণ কিনতে গেলে যে টাকা লাগবে অ্যাডাপ্টার করতে, আপনি যদি ইলেকট্রনিকের দোকানে থেকে এটা কিনে নিজে তৈরি করেন, তাহলে খুবই 4 ভাগের 1 ভাগ খরচ কম হবে। একটা 4 ইঞ্চি পুলিং ফ্যান ডিসি রয়েছে, একটা হোল্ডার রয়েছে, আর সেন্সর দেওয়া আছে। এই পাশে সেন্সর দেওয়া আছে এটা, আর এই যে 1209 সার্কিট, এই হচ্ছে মিনি ইনকিউবেটর। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে নিজেরাই তৈরি করতে পারবেন, এরকম চেম্বার তৈরি করতে গেলে এরকম কাঠ লাগবে, মাপ মতো কেটে নেবেন। এরকম নেট লাগবে। আমি এমনভাবে করেছি, এ পাশ থেকেও ডিম এটা ওঠানো লাগবে না। এটা যে উঠায় বাইরে রেখে তারপরে ডিম উল্টানো লাগবে, সেটা লাগবে না। কিন্তু দেখেন এ পাশে আমি প্রায় 8 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। কারণ আমি যখন ডিমটা এবার ঘোরানো পেঁচানো হবে, তখন অনেকেই আমি দেখি যে এইটা বাইরে রেখে তারপরে ওগুলা বিশেষ করে ঘোরা দেওয়ার পরে তারপরে এটা উঠায় দেয়। তো এতে ডিমের উপরে ধকল আসতে পারে, কারণ ডিমটা বাইরে যখন তাপমাত্রাতে যাবে এটা সমস্যা আসতে পারে। যার কারণে নিচের চেম্বার অপেক্ষা উপরের চেম্বারটা ছোট করেছি। আমি এ পাশের ডিম হাত দিয়ে ঘোরা দিতে পারবো, আবার এটা টেনে ওই পাশে নিয়ে যেতে পারবো, নিয়ে আবার এই পাশেরটা ঘোরা দিতে পারবো। অর্থাৎ এই চেম্বারটি বাইরে নিয়ে আসা লাগবে না। তো যাই হোক, এটা ছিল আপনাদের দেখানোর উদ্দেশ্য আমার। কারণ আপনারা মনে করেন যে এই যে আপনার অ্যাডাপ্টারটা কীভাবে তৈরি করবেন। একটা অ্যাডাপ্টার কিনবেন, তারপরে আপনার এর অ্যাডাপ্টারের সঙ্গে যেগুলো লাগে এগুলো নিয়ে আসবেন, নিজে একাই করতে পারবেন। আপনারা মেসেজ করে জানা দিবেন, যদি না পারেন আমি শিখাই দেবো। এরকম ফ্যান লাগবে, একটা হোল্ডার লাগবে কারেন্টের, এরকম 1209 একটা সার্কিট লাগবে, আর এরকম কাঠ লাগবে। এই যে কাঠগুলো দেখতেছেন, এরকম কাঠ লাগবে। নিজেই আপনি এগুলো সব নিজেই করেছি আমি, আর এগুলো আমি অভিজ্ঞ যারা তাদের কাছে আমিও শিখেছি। এখন আমি পারি এগুলো। আমার এখন মনে করেন এই যে অর্ডার রয়েছে, আমি সেল দিতে পারতেছি। এখান থেকে একটা ইনকামের একটা সোর্স চলে আসতেছে। এক্ষেত্রে আপনারা যারা খামার আছে অথবা যারা এরকম ইনকিউবেটর তৈরি করতে চান, চেষ্টা করলে মানে এটা কোনো কঠিন কাজ নয়, কঠিন কাজ নয়। যদি আপনারা পরিপূর্ণভাবে শিখতে চান, তাহলে আমাকে মেসেজ করে জানাবেন, আমি প্রয়োজন হলে আপনাকে পরিপূর্ণভাবে দেখাই দেব। তো আমি ভিডিওটা এর জন্য করলাম যে অনেকেই এরকম একটা ইনকিউবেটর করার জন্য অর্ডার দিয়ে থাকেন। তো অর্ডার করবেন না, নিজে করবেন। খুব বেশি দরকার নেই, আপনি আধা ঘন্টা দিমাগ খাটাবেন, চিন্তাভাবনা করবেন। একজন অভিজ্ঞ কেউ এরকম তৈরি করতে পারে, তার কাছ থেকে জেনে নেবেন, একাই পারবেন সব কিছু। যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের পরিপূর্ণভাবে শেখানোর চেষ্টা করব এবং দেখা দেওয়ার চেষ্টা করব। আমি আবারও দেখাচ্ছি, ভিতরের পার্টিশনগুলো আবারও দেখাই। আমার দুইটা চেম্বার, কিন্তু ভিতরে নিচেও ডিম দেওয়া যাবে, উপরেও ডিম দেওয়া যাবে। সেই ক্ষেত্রে এই যে এই পাশে আবার ছিদ্র রাখা আছে, এই যে ফ্যানের এই পাশে, যাতে এখানে ফ্যান লাগানো আছে, বাইরে থেকে বাতাস নিতে পারে। তো যাই হোক, এটা ছিল আমার আজকের ভিডিও মিনি ইনকিউবেটরের।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।